অলরেডি ঘড়িতে বাজে 8:35 আর এখনও পর্যন্ত রোদ খুব একটা উঠে নাই। আজকের আবহাওয়াটা এতই ভালো লাগতেছে যে হালকা বৃষ্টি বৃষ্টি একটা ভাব আছে, আকাশে মেঘ আছে, যদিও বৃষ্টি এখনও শুরু হয় নাই, কোথাও হয়তো হইতেছে। তো মাঝখানে 4-5 দিনের যে অবস্থা যা হয়েছে গরমে, মানে মাথা নষ্ট, টাকা দরকার 800, এই অবস্থা। কিন্তু আজকের আবহাওয়াটা আলহামদুলিল্লাহ খুবই ভালো, খুবই ভালো। মসজিদের সামনে একটা ছোট্ট স্পিড ব্রেকার আছে। আচ্ছা, তো যাচ্ছি উত্তরাতে আমার বোনের বাসায়। এই ফাঁকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে শেয়ার করব। শেয়ার ঠিক না, অ্যাকচুয়ালি একটা প্রশ্নের উত্তর দেব। আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম যে রানার বোল্টে আমি ছোট চেন স্প্রকেটের সেট লাগাইছি, সেটা হিরো স্প্লেন্ডারের। তো একজন প্রশ্ন করছে, ভাই হিটিং ইস্যু নিয়ে কী করছেন? পাশাপাশি আমার অন্য আরেকটা ভিডিওতে একজন চালাচ্ছে, সম্ভবত নতুন কিনেছেন উনি, অথবা ব্রেক ইন পিরিয়ডটা শেষ হয়েছে। তো উনিও প্রশ্ন করছে, ভাই হিটিং হচ্ছে খুব, এখন হিটিংয়ের জন্য কি করি? আসলে বাইকের ইঞ্জিন না, শুধু পৃথিবীর যে কোনো ইঞ্জিন সেটা হিট হবেই, কারণ ইঞ্জিনের মধ্যে আগুন জ্বলে, এয়ার এবং ফুয়েলের মিক্সচারের কারণে, যার জন্য আমাদের পিস্টন ঘুরে, আর পিস্টন ঘুরলে আমাদের বাইক চলে। সো এইখানে হিটিং তো হবেই, কিন্তু কথা হচ্ছে যে আপনারটা যদি এক্সেস হিটিং হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিছু বিষয় আপনাকে চেক করতে হবে এবং অবশ্যই আপনাকে সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আসলে পুরো বিষয়টা মেনটেন করে, মানে এটা হচ্ছে মেনটেনেন্সের ওপরে। আপনি আপনার বাইককে কেমন মেনটেনেন্স করতেছেন, কেমন চালাচ্ছেন, এইটার উপর ডিপেন্ড করে। আর সর্বশেষ আমি যে কয়েকটা পয়েন্ট বলবো, সেই পয়েন্টের বাইরে আমি একটা পয়েন্ট বলবো যেটা আমার ইদানিং আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়টা সম্ভবত হিটিংয়ের সাথে জড়িত। তো সেটা আমি সবার শেষে যাই, তার আগে সামনে একটা বিশাল জ্যাম, এই জ্যামটাকে পার হয়ে নেই। এই জায়গায় যে পরিমাণ ইউনিভার্সিটি, বাংলাদেশের সকল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নিয়ে আসছে এখন এইখানে। ড্যাফোডিল ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, মানারাত ইউনিভার্সিটি, মানে বাদ নাই কোনো কিছু। কিন্তু কথা হইতেছে ওই হিসেবে এইখানে যে পরিমাণ গাড়ি আসে, উচিত ছিল রাস্তাটাকে আরেকটু বড় করা। এই রাস্তাটা কয়েকদিন আগেই করছে, এটা আগে ছোট্ট একটু পাকা ছিল 1 লেনের, এখন মোটামুটি একটু চওড়া করে ঢালাই রাস্তা করছে। তবে আমার মতে আরও একটু যদি বেশি করতে পারতো তাহলে এটা সবচাইতে বেটার হতো, সবচাইতে বেটার। এখন হয় কি, ওই মোড়ের মধ্যে যখন ড্যাফোডিল ইউনিভার্সিটির বাসগুলো আসে, তখন ওই পাশ থেকে যে সিটি ইউনিভার্সিটির বাসগুলো ব্যাক করবে, ওগুলো আটকায় থাকে, মানে একজন আসলে আরেকজনে আটকায় থাকতে হয়। তো এটা হচ্ছে একটা প্যারা। এই জন্য এখানে রাস্তাটা ভবিষ্যতে অন্তত এই মোড়টা অন্তত যদি ঠিকমতো একটু বড় করে দেয়, 2 পাশ থেকে 3 ফিট 3 ফিট করে, তাহলে আমার মনে হয় ইনশাআল্লাহ ভালো ছাড়া খারাপ হবে না এবং জ্যামের মধ্যে আটকায় থাকতে হবে না। আচ্ছা, ছিলাম হিটিং ইস্যুতে। তো চেন স্প্রকেট ছোটোটা লাগানোতে হিটিং ইস্যু আমারটায় নাই, আগেও যেরকম ছিল এখনও সেরকমই আছে, অ্যাজ ইউজুয়াল, কোনো এক্সেস হিটিং ইস্যু নাই। আর ছোটো স্প্রকেট লাগানোর সুবিধা অসুবিধা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি, ওইটা দেখে নিন। ওই কথাবার্তা আর এখানে আনতেছি না। তবে ছোটো চেন স্প্রকেট আনাতে আমার বাইকের যে ইনিশিয়াল টর্ক যেটা আছে সেইটা কমে গেছে অনেক, বাট টপ এন্ডে স্পিড বেড়ে গেছে অনেক। আরপিএম অনুযায়ী আমি টপ স্পিড পাচ্ছি এখন অনেক। তো কথা হচ্ছে যে হিটিং ইস্যু আগে যেরকম ছিল এখনই আছে, খুব একটা চেঞ্জ হয় নাই ছোটো চেন স্প্রকেট লাগানোর ফলে। আর এখন আসি যে আমি কি মেনটেন করি বা কী দেই, সেটা হচ্ছে যে প্রথম কথা, এই হিটিং ইস্যুর সাথে জড়িত মূলত 3টা বিষয় আছে, যেটা আমার কত রানার বোল্ট 17,868 কিলোমিটার চালাইছে এই মুহূর্ত পর্যন্ত। 18,000 কিলো হইলে একটা ফুল রিভিউ দেবো, ততক্ষণ পর্যন্ত 17,868 কিলোমিটার। এই বাইকটা এত কিলোমিটার চালানোর যে এক্সপেরিয়েন্স আমার, সেই এক্সপেরিয়েন্সের আলোকে আমি বলবো যে মোটামুটি 3টা বিষয় আছে হিটিং ইস্যুর সাথে জড়িত। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে চেন। এই চেন যদি আপনার লুজ থাকে, সেই ক্ষেত্রে হবে কি, আপনার ইঞ্জিনের কাছ থেকে যে পাওয়ার আউটপুট, সেটা ফাইনাল আউটপুট পর্যন্ত পৌঁছাতে আপনার ইঞ্জিনকে অনেক স্ট্রেস নিতে হয়। এই জন্য খেয়াল রাখবেন যাতে চেন ঠিকমতো লুপ করা আছে, চেন
খুব বেশি লুজ নাই, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। প্রয়োজনে সপ্তাহে একদিন, বাড়ির আশেপাশে তো এমন কোনো জায়গা নাই, যারা সাভার, ঢাকা বা অন্যান্য যেখানেই থাকেন, বাড়ির আশেপাশে সার্ভিস সেন্টার নাই এরকম খুব রেয়ার। একটা নর্মাল বা একটা যে কোনো ধরনের একটা আপনি পাবেন। সো আপনি ওইখান থেকে চেনটা একটু লুপ করায় নেন, একটু দেখে নেন, আমার মনে হয় আপনার এই যে ছোটোখাটো ইস্যু যেগুলো আছে এগুলো সলভ হয়ে যাবে। নাম্বার 2, এয়ার ফিল্টারের থেকে বাতাসটা আপনার ইঞ্জিনের মধ্যে ফুয়েলের সাথে মিক্সচার হয় বলেই স্পার্ক প্লাগ থেকে স্পার্ক করে এটার ভেতরে আগুন জ্বলে, এবং সেইটার থেকে যে শক্তিটা হয় ওই শক্তিতে কিন্তু আমাদের বাইক চলে। এটা হচ্ছে একেবারে ঢিলাঢালাভাবে বোঝানোর জন্য বললাম। তো এখন সেই ফুয়েলের সাথে যে এয়ারটা মিক্সচার হয়, সেই এয়ারটা যদি ভালো না থাকে, অথবা আপনি যে মিক্সচারটা রাখছেন লিন, রিচ অথবা নর্মাল, এখন সেটার মধ্যে যতটুকু এয়ার যাওয়ার কথা ততটুকু এয়ার সাপ্লাই যদি না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাইক অতিরিক্ত হিট হবে। কারণ কম্বাসন যদি ভালোভাবে না হয়, একবারে ক্লিন এবং পারফেক্ট কম্বাসন না হওয়ার মানেই হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন থেকে এক্সেস হিট প্রডিউস করবে। সো এয়ার ফিল্টারটা একটু খেয়াল রাখেন। আমি নর্মালি এয়ার ফিল্টার যদি আমার মনে থাকে, সেই ক্ষেত্রে 6 থেকে 7 হাজার কিলোর মধ্যে আমি আমার এয়ার ফিল্টারটা আমি পাল্টাই। আর যদি কোনো কারণে ভুলে ভালে হয়ে যায়, সেই ক্ষেত্রে 8-9 হাজার কিলো পরে অবশ্যই পাল্টাই। তবে 6-7 হাজার কিলো হইলেই আমি একবারে ডাইরেক্ট পাল্টাই ফেলি। আর এর মধ্যে তো সপ্তাহে একদিন অবশ্যই আমি আমার যে চেন লুপ করার দরকার সেই চেনটা আমি লুপ করে ফেলি, আর ঢিলাঢালা আছে কিনা সেটাও চেক করি। আর তৃতীয় যে পয়েন্ট, সেটা হচ্ছে যে আমি আমার বাইকের ব্রেকিং পিরিয়ড শেষ হওয়ার পর থেকে এখনও পর্যন্ত সব সময় আমি 20W50 মোটুলের ফুল সিনথেটিক সেটা ব্যবহার করি। এখন আপনাদের অনেকের কাছে অনেকটা ভাল লাগতে পারে, যেমন কারো কাছে ভাল লাগতে পারে যে ভাই আমার সার্ভো ভাল লাগে, কারো কাছে ইয়ামা লুপ ভালো লাগে, অথবা কারো কাছে ভালো লাগে লিকুইড মলি। এখন আপনার কাছে যেটা ভালো লাগে সেটা আপনার কাছে ভালো লাগে, সেটা আপনি ব্যবহার করতে পারেন। তবে নর্মালি যে বিষয়টা আমি খেয়াল রাখি, এবং আপনাদেরও উচিত এটা খেয়াল রাখা, সেটা হচ্ছে যে আমরা নর্মালি কী করি, যে আমরা ফুল সিনথেটিক ব্যবহার করলে আমরা সবাই 4000, 4500 কিলো পর্যন্ত আমরা এটাকে ইউজ করি। এখন 4000, 4500 কিলো কিন্তু একটা লম্বা সময়। এর মধ্যে অবশ্যই 2000 কিলো পর আপনাকে একবার চেক দিতে হবে যে আপনার ইঞ্জিন অয়েলটা টপ আপ করার দরকার কিনা। যদি টপ আপ করার দরকার পড়ে, তাহলে অবশ্যই আপনি ইঞ্জিন অয়েলটা টপ আপ করবেন। এখন টপ আপ করতে গেলে কি আপনাকে ইঞ্জিন অয়েল আবার ড্রেন দিতে হবে? না। আমি নর্মালি যেটা করি, আমি যখন বাইক কিনি তখন আমি একেবারে 1টা বা 2টা ইঞ্জিন অয়েল, মানে যেটা আমি ব্রেকিং পিরিয়ডের পরে ব্যবহার করব, সেটা আমি একবারে কিনে নিই। কিনে নেওয়ার ফলে আমার যেটা হয় যে যখন আমার এই যে টপ আপ করার দরকার পড়ে, যেহেতু আমি সেমটাই ব্যবহার করি, সো আমি ওইখান থেকে 50 ml অথবা 100 ml নিয়ে আমি টপ আপ করে ফেললাম। তো এই জন্য আপনারা যেটা করতে পারেন যে একটা ইঞ্জিন অয়েল এক্সট্রা একজন বা দুইজনে মিলে কিনে ফেলেন, কিনে ওইটা থেকে দুইজনে পর্যায়ক্রমিকভাবে পালাক্রমে যখনই টপ আপ করা দরকার পড়বে ওইটা থেকে আপনারা টপ আপ করতে পারেন। তো এই ক্ষেত্রে সুবিধা হবে। আর নয়তো দেখা যাবে কি, আপনি হুট করে আপনি টপ আপ করতে যাবেন, কিন্তু দেখা যাবে যে আপনি টপ আপ করার মতো আপনার কাছে ইঞ্জিন অয়েল এক্সট্রা নাই, বা দোকানে যেটা আছে সেটা আপনার ব্র্যান্ডের সাথে মিলে না। তো এখন দেখা গেল যে আপনি ফুল সিনথেটিক ব্যবহার করেন, কিন্তু আপনি টপ আপের বিষয়টা আপনি জানেন না। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে ইঞ্জিন অয়েল যদি কমে যায়, সেই ক্ষেত্রে আপনার ইঞ্জিনের হিটিং ইস্যু বাড়বে, কারণ এটার মধ্যে যে ফ্রিকশনটা হয় সেই ফ্রিকশনটা ঠিক মতো এটা লুপ করতে পারে না, যার জন্য হিটিং ইস্যুটা বেশি হয়। এইখানে আবার জ্যাম লাগছে, জ্যামময়। ভার্সিটি সব খোলা তো, যার জন্য সব আসতেছে এখন। এই যেটা হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটির বাস, ভালো। যারা ঢাকার বাইরে থেকে, মানে সাভারের বাইরে থেকে যারা আসবে, তাদের আসা যাওয়া একটু ঝামেলা, যার জন্য এই বাস সিস্টেম করে দেওয়াটা ভালো হয়েছে। সবার তাড়া, অফিস আওয়ার এসে গেছে, 8:44 বাজে। আচ্ছা, জ্যামের মধ্যে যেতে যেতেই কথাটা শেষ করি, নয়তো দেখা যাবে যে এই জ্যাম এরকমই থাকবে টুকটুক। এই রাস্তাতে এমনিতেও একটু
মানে বেশি বিজি থাকে, সো এইভাবেই যাইতে হবে। আচ্ছা, তো যারা ফুল সিনথেটিক ব্যবহার করেন তারা অনেকেই টপ আপের বিষয়টা জানেন না, অথচ 2000-2500 কিলো পর পর অবশ্যই ইঞ্জিন অয়েল টপ আপ করতে হয়। আপনি ইন্টারন্যাশনালি যদি মানে যেসব বাইকাররা আছে তাদের যদি রিভিউ দেখেন, সেখানেও আপনারা এটা পাবেন যে 2000-2500 কিলো পর পর অবশ্যই টপ আপ করতে হয়। অন্তত একবার চেক দিবেন, দেখবেন যে যদি আপনার খুব বেশি পরিমাণে কমছে, মানে 50 ml-এর উপরে কমে গেছে, তাহলে অবশ্যই টপ আপ করবেন। আর যদি 10-20 ml হয়, সেক্ষেত্রে সেটা টপ আপ করার কোনো প্রয়োজন নেই। এই বিষয়টা একটু মাথায় রাখবেন, কারণ টপ আপ না করলে আপনার ইঞ্জিন অয়েল কমে যাবে, আর ইঞ্জিন অয়েল কমে গেলে আপনার বাইকের যে ফ্রিকশন আছে ইঞ্জিনের ভেতরে, সেই ফ্রিকশনটা কিন্তু তখন বেড়ে যাবে, যার জন্য হিটিং ইস্যুটাও কিন্তু বেড়ে যাবে। সো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এখন আমার এই 3টা পয়েন্ট বলার পরে আমার যেটা মনে হয়েছে, আমার পার্সোনালি পরিমণি ক্লাব বন্ধ, আমি এটার নাম দিছি পরিমণি ক্লাব। সেই পরিমণির কাণ্ডের পর থেকে এটার নাম দিছি পরিমণি ক্লাব, আর কিন্তু এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি বোট ক্লাব। পিছনের ট্যাক্সিওয়ালা মনে করতেছে সামনের যার মনে ইচ্ছা করে দেরি করে দেয়। সামনে যে একটা সিমেন্টের গাড়ি পড়ে রয়েছে, এটা ওরে বলবো কে গাধা, অথচ গাড়িটা মনে হচ্ছে খালি। আরে গাধার বাচ্চা, তুই তো যাইতে পারবি না, তুই হুদেই কেললি গে এটা সামনে দিয়ে ই করতেছস। আচ্ছা, এখন সর্বশেষ যেটা আমার কাছে মনে হয়েছে, মানে আমি বললাম যে আমার একটা এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে মানে আরেকটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা আমি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে এই গ্যাঞ্জামের জায়গাটা পার হই। আচ্ছা, সর্বশেষ যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে আপনি যদি অকটেন ব্যবহার করেন, তাহলে আপনার ইঞ্জিন একটু স্বাভাবিকের চাইতে বেশি গরম হবে অকটেনে, কারণ অকটেন হচ্ছে একটু বেশি ফ্লেমেবল, যার জন্য অকটেন যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার ইঞ্জিন থেকে হিটিংটা একটু বেশি আসবে। আর যদি পেট্রোল ব্যবহার করেন সেই ক্ষেত্রে হিটিংটা একটু কম হবে অকটেনের তুলনায়। আর আমার যেটা মনে হয় যে আমাদের দেশে অকটেনের মান এতই খারাপ যে যদি, এটা তো আমরা সবাই জানি যে যদি অকটেনের মান যদি ভালো না থাকে, অথবা পেট্রোলের মান যদি ভালো না থাকে, তাহলে কিন্তু ইঞ্জিনের ভেতরে আপনার নকিং হয়। আর নকিং মানে হচ্ছে যে যে যতটুকু ফুয়েল গেল, এই ফুয়েলটা ঠিক মতো এটা ভিতরে পুরোটা জ্বলতে পারে নাই, পুরোটা ঠিক মতো কম্বাসন হইতে পারে নাই, যার জন্য জায়গায় জায়গায় নকিং হয়। আর এই নকিং হইলে ইঞ্জিনের ভেতরের যে কম্বাসনের যে বিষয়টা, এটা অনেকখানি কমে যায়, মানে যতটুকু ফুয়েল ভেতরে পড়ার কথা ছিল ততটুকু পড়ে নাই, অনেক কিছুটা আনবার্নড রয়ে গেছে। এই সব ক্ষেত্রে অবশ্যই ইঞ্জিনের হিটিং ইস্যু স্বাভাবিকের তুলনায় একটু হলেও বেশি হয়। আছে নাকি? নাই। আমি একটা কফি খাবো, তারপরে আবার যাব। তো এই জন্য আপনারা যেটা করতে পারেন, যে আমি নর্মালি চেষ্টা করি পেট্রোল ব্যবহার করতে, অকটেন ব্যবহার করি না। আর বাংলাদেশের অকটেন ব্যবহার করা না করা সমান কথা, তবে চাইলে আপনারা পেট্রোলের সাথে যেটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে মানে অকটেন বুস্টার যেটাকে বলে। তো এই ছিল আমার কাছে যেটা মনে হয়েছে আর কি, আমার রানার বোল্ট চালানোর অভিজ্ঞতা প্রায় 18,000 কিলো হয়ে গেছে, সেটার আলোকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে অ্যাকচুয়ালি হিটিং ইস্যুটা কন্ট্রোল করার জন্য আমি কি মেনটেন করি। সো আপনারা এইভাবে কন্ট্রোল করে দেখতে পারেন, আমার মনে হয় খুব একটা খারাপ হবে না। বাকি যদি আর কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে দিতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি বাইক রাইড করবেন, হেলমেট পরে বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ। গ্যাস করে ব্রেকটা করছে।